নারী কেলেঙ্কারির অভিযোগে দল থেকে বহিষ্কার হলেন জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম। তার বহিষ্কারের বিষয়টি দ্রুত ইসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে দলটি। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গেল সোমবার রাতে ভাইরাল হয় এক যুবতী নারীর সাথে বিছানায় তার অন্তরঙ্গ মুহূর্তের সিসিটিভি ফুটেজ। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনার ঝড়। পরিস্থিতি সামাল দিতে নানান নাটকীয়তায় জন্ম নেয় সাতক্ষীরা জেলা জামায়াত। শুরুতে তারা দাবি করে ওই ভাইরাল ভিডিও এআই দিয়ে বানানো, কিন্তু একাধিক ফ্যাক্ট চেককারী প্রতিষ্ঠান জানায় ভিডিওটি এআই সম্পাদিত নয়, বরং আসল। এরপর এমপির পক্ষ থেকে দাবি করা হয় ওই নারী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী, কিন্তু বিধি বাম। 10 ঘন্টা না পেরোতেই সামনে আসে পৃথক আরেকটি নারীর সাথে হোটেল রুমে ধরা পড়ার ফুটেজ। সেখানে দেখা যায় ধরা পড়ে তিনি দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে দলীয় আদর্শ টিকিয়ে রাখতে তড়িঘড়ি করে বিবৃতি দেয় জামাত। জানানো হয় গাজী নজরুলের বিরুদ্ধে ওঠা বিষয়ে গণমাধ্যমের খবর গভীরভাবে পর্যবেক্ষণ করবে দলটি। দেওয়া হয় দ্রুত পদক্ষেপের আশ্বাস। দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্ক পর্যালোচনার পর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং দলীয় শৃঙ্খলার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। এর আগে কুকর্ম ঢাকতে সর্বোচ্চ চেষ্টা চালায় জামায়াত এমপি গাজী নজরুল। তড়িঘড়ি করে বিয়ের নথি তৈরি করে প্রমাণের চেষ্টা করেন ওই নারী তার বৈধ স্ত্রী। এমনকি ফেসবুকে বিবৃতি দেওয়ানো হয় তার প্রথম স্ত্রী এবং ওই নারীকে। ঘটনার সাক্ষী করে বর্ণনা দেওয়ান ওই নারীর বাবাকেও। ফেসবুকে ছড়িয়ে পড়া কাবিননামা বিশ্লেষণ করে দেখা যায় বিয়ের তারিখ 17 জুন 2026, কিন্তু ভাইরাল ফুটেজ 2023 সালের। এমনকি ওই নারীর স্ট্যাটাসে লেখা কুমারী। এমনকি যে কাজীকে দিয়ে বিয়ে পড়ানো হয়েছে দাবি করা হয় সেই কাজীও জানেন না বিস্তারিত। তিনি জানান তাকে দিয়ে 2 দিন আগে করিয়ে নেওয়া হয় এই বিয়ের কাবিননামা। অবশেষে এত ছলচাতুরি করেও রক্ষা পেলেন না এমপি গাজী নজরুল। আবারও প্রমাণ হলো পাপ ছাড়ে না বাপকে। এখন দেখার বিষয় তার সংসদ পদ থেকে অপসারণ করে কলঙ্কের দায় মেটাতে কি পদক্ষেপ নেয় জামাত।